নদীর জলে তলিয়ে গেল এক যুবক। তাকে উদ্ধারে খোঁজ চালাচ্ছে পুলিশ, এনডিআরএফ সহ একাধিক প্রশাসনিক কর্তারা। ঘটনাটি ঘটেছে খানাকুলের নতিবপুরে। জানা গেছে নিখোঁজ ওই ব্যক্তির নাম শিশির সামন্ত, বয়স আনুমানিক 30। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে আজ সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান, প্রত্যেকদিন সকালে নতিবপুর বরকানতলা এলাকায় নদীতে যেত হাত মুখ ধোয়ার জন্য। তাই পরিবারের লোকজনের অনুমান আজ ভোরের দিকে হয়তো হাত মুখ ধোয়ার জন্যই সে নদীতে গিয়েছিল। কিন্তু বন্যার জল কিছুটা কমলে নদীতে পলি পড়ায় পিচ্ছিল হওয়ার কারণে স্লিপ করে নদীতে পড়ে যায় সে। কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে সে আর নদী থেকে উঠে আসতে পারেনি। কারণ খানাকুলে বন্যার জল কিছুটা কমলেও নদীতে রয়েছে প্রবল স্রোত। হয়তো সেই প্রবল স্রোতেই তলিয়ে গেছে। ঘটনার খবর পৌঁছায় খানাকুল থানায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে খানাকুল থানার ওসি হামিদুল রহমান সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি উপস্থিত হয় এনডিআরএফ সহ একাধিক প্রশাসনিক কর্তারা। নিখোঁজ ওই ব্যক্তির দেহ উদ্ধারের জন্য নদীতে চিরুনি তল্লাশি চালায় এনডিআরএফ টিম। কিন্তু দিনভর ও রাত পর্যন্ত তল্লাশি চালালেও এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খানাকুলের নতিবপুর এলাকায়। ঘটনাটা ঘটেছে আমাদের এই নতিবপুর গ্রামে। আমাদের তো বন্যা কবলিত এলাকা। এখানে কিছুদিন আগে বন্যার জল প্লাবিত হয়ে বেশ খানিকটা হয়েছে। তো তারপর ওই বন্যার জলটা নেমে যাওয়ার ফলে পলি কাদাটা তো রয়ে গেছে। এবারে হচ্ছে আমার পাশের বাড়ির ভাইপো হয়, নাম শিশির সামন্ত। সে যেমন একটু অসুস্থ ছিল, কিন্তু মোটামুটি মানুষ তো সকালবেলা উঠে কেউ মুখ হাত ধোয়ার জন্য নদী পাড়ে আসে বা কোনো প্রাতঃ কাজ করার জন্য আসে। তো সেইভাবেই সে এসে ওই পলিতে স্লিপ করে জলে পড়ে যায় আর কি। কিন্তু সেইটা আমরা কেউ হয়তো চোখে দেখি না, কিন্তু একটা অনুমান যে জলে পড়ে গেছে। আমরা থানায় মিসিং ডায়েরি করে ইনফরমেশান দেওয়ার পর ওখান থেকে পুলিশ প্রশাসন এবং এনডিআরএফের টিম এসে এখনও তারা তল্লাশি করে খোঁজাখুঁজি করছে। এখনও পর্যন্ত লাশ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত খোঁজ চলছে আর কি। ওনার বয়স কত হয়েছিল? ওনার বয়স হচ্ছে এখন এই 32, 32 বছর বয়স। উনি কি অসুস্থ থাকার কারণেই সেভাবে উঠতে পারলেন না বলে মনে হচ্ছে যে ওখানে স্লিপ? হ্যাঁ, একটু অসুস্থ ছিল বলেই উঠতে পারেন না, একটু দুর্বল ছিল। পিজিতে ট্রিটমেন্ট চলছিল, যার ফলে নদীটা তো কাটাই হয়ে এখন অনেকটা গর্ত হয়ে গেছে। আর যার জন্য স্লিপ করে পড়ে যায়, আর হয়তো ওঠার ক্ষমতাটা আর হয়নি আর কি। আপনারা অনুমান করছেন কখন থেকে নিখোঁজ হয়েছে? একদম ভোর থেকে, ধরুন 4টে সাড়ে 4টের পর বাড়ির লোক ঘুম ভাঙার পর ওকে দেখতে পাচ্ছে না। যে সেই সময় থেকেই খোঁজ তল্লাশি চালু হয়েছে। হ্যাঁ, সেই থেকেই একদম নিখোঁজ। এখন তো সন্ধে হতে চললো। হ্যাঁ, সন্ধে হতে চললো। এখনো খোঁজ পাওয়া যায়নি। এই জায়গাটার নাম হচ্ছে নতিবপুর পূর্বপাড়া বলা হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিজিৎ সামন্ত। আজ যখন আমার যদিও পাড়া প্রতিবেশীর মধ্যেই পড়ি, তবু আমার লোকাল ছেলে হিসাবেই বলা যায়। ছেলেটার নাম শিশির সামন্ত। ও ভোরবেলা ওদের বাড়ি থেকে শোনা যায়, আমার কাছে বার্তা যায় যে এইরকম তাকে পাওয়া যাচ্ছে না। তারপর এসে আমি যে কোথায় কী গিয়ে তার দিকে আমি প্রশ্ন করতে, এইটুকুই উত্তর দিয়েছে যে পাথরা সে গিয়েছিল, হয়তো পা স্লিপ করে পড়ে গেছে, নদীর স্লিপ পজিশান আছে,
প্রচণ্ড পরিচাপ তো হয়তো সেইভাবেই পড়ে যেতে পারে, আনুমানিক হয়তো জলের মধ্যে তলিয়ে যেতে পারে। এর আমরা আরও 5 জনকে জিজ্ঞেস করে তাদের মুক্ত করে একই রকম বার্তা পাই। আচ্ছা, তবে আমার তত্ত্বাবধানে প্রশাসনকে জানাই, যথারীতি সময়ের মধ্যে প্রশাসন এসে আমাদের সাহায্য করে। পরবর্তীকালে এনডিআরএফ টিম একটা পাঠান, ওরা এখনও পর্যন্ত প্রায় এখন বাজে 7:30 থেকে 7:45 রাত্রি, এখনও পর্যন্ত খোঁজখবর চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই উদ্ধার হয়নি। উদ্ধার, তল্লাশি চালাচ্ছে তারা। সারাদিন ধরে চলাচল অক্লান্ত পরিশ্রম করছে। এই জন্য ওনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই। এখনও পর্যন্ত তার সুরাহা কিছু করতে পারছে না। আচ্ছা, দেহ উদ্ধার হয়নি না, কেউ এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। মোটামুটি ছেলেটা বয়স ওই 28-30 বছর মতো বয়স, যদিও তার পরিবার আছে, একটা 11 বছরের মেয়েও আছে। খুব ঘটনাটা মর্মান্তিক ঘটনা, এবং এলাকার মানুষজন তো প্রচুর ভিড় করেছে। হ্যাঁ, এইখানে মানে জনসমুদ্র তৈরি হয়েছিল, এমন লোকের উপস্থিত ছিল। আচ্ছা, মানে বিকালে হ্যাঁ, বৈকালবেলাটা যখন এনডিআরএফ টিম অলরেডি ওনারা ওদের সার্ভিসিং আরম্ভ করে, প্রচুর দুপারে, নদীর দুপারে ব্যাপক পরিমাণে লোকের চাপ ছিল। আশা রাখি কোনোভাবে যদি পাওয়া যায়, অন্তত আমার এলাকাবাসী হিসাবে আমি খুব আনন্দিত হব। আর এই জায়গাটার নাম নতিপুর বরকানতলা বলা হয় জায়গার নাম। আপনার নাম? আমার নাম বিকাশ ভৌমিক, আমি অঞ্চল প্রেসিডেন্ট। স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েততলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216।